নমস্কার। 2026 সালে যে সমস্ত স্টুডেন্টরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, অনেকে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে এখন থেকে সব প্রশ্ন করতে শুরু করেছো বা কমেন্ট করছো যে স্যার আমাদের কত নাম্বার তুললে আমরা পাস করব, বা কত নাম্বার তুললে পরে কোন ডিভিশন পাবো, কোন গ্রেড পাবো। এই নিয়ে কিন্তু অনেকেই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করছো। যদিও অনেক স্টুডেন্ট সে ব্যাপারটা জানে যে কত নাম্বার তুললে পরে কোন গ্রেড হবে, হ্যাঁ, আর কততে পাস সবাই জানে, তবু কিছু ছাত্রছাত্রী হয়তো সেটা হয়তো জানে না বা তাদের হয়তো অজানা আছে। সেই জন্য হয়তো তারা এই কমেন্ট করেছে যে কত তুললে পরে পাস বা কত নাম্বার তুললে পরে কোন গ্রেড পাবো, সেই নিয়ে কমেন্ট করেছে। সেই নিয়ে কিন্তু আমি আজকে এই ভিডিওটি করতে চলেছি। সুতরাং যে সমস্ত স্টুডেন্টরা এই 2026 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলে, তো তোমাদের উদ্দেশ্য বলবো তোমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলো না। তাহলে দেখো কত নাম্বার কি তুললে পরে কোন ডিভিশন যাচ্ছ সেটা তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা এক নজরে দেখে নাও। দেখো 450 থেকে 500-র মধ্যে যে সমস্ত স্টুডেন্টদের নাম্বার থাকবে, 450 থেকে 500-র মধ্যে, তাদের রেজাল্ট হচ্ছে আউটস্ট্যান্ডিং, যেটা বলা হচ্ছে সুপারস্টার। বোঝা গেল? যাদের 400 থেকে 449 মধ্যে নাম্বার থাকবে, 400 থেকে 449-এর মধ্যে, তাদের রেজাল্ট হচ্ছে এ প্লাস, অর্থাৎ এইটাকে বলা যেতে পারে এক্সেলেন্ট স্টার। যে সমস্ত ছাত্রছাত্রীদের 350 থেকে 399-এর মধ্যে নাম্বার থাকবে, তাদের রেজাল্ট হচ্ছে এ, অর্থাৎ এটা বলা যেতে পারে হায়ার ফার্স্ট ডিভিশন। আর যাদের ধরো 300 থেকে 349-এর মধ্যে নাম্বার থাকবে, তোমাদের হচ্ছে বি প্লাস, অর্থাৎ বলা যেতে পারে ফার্স্ট ডিভিশন। ওকে, এবার ধরো যাদের নাম্বার 250 থেকে 299-এর মধ্যে নাম্বার থাকবে, তাদের হচ্ছে রেজাল্ট হচ্ছে বি, অর্থাৎ স্যাটিসফ্যাকশন, সন্তোষজনক। আর যে সমস্ত ছাত্রছাত্রীদের 150 থেকে 299-এর মধ্যে নাম্বার থাকবে, তোমাদের ধরো সি, অর্থাৎ নর্মাল ভাবে তোমরা পাস করে গেছো। বাট যাদের নাম্বার 150-এর নিচে থাকবে, তারা কিন্তু ফেল করে যাবে। কারণ 100 নিচে নাম্বার হলে পরে তোমাদের 30%-এর নিচে নাম্বার হয়ে গেলে পরে কিন্তু তোমরা পাস করতে পারবে না। সেই জন্য তোমাদের বললাম যে উচ্চ মাধ্যমিকের যে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার এই নাম্বারগুলো মিলে, এবং তোমাদের প্রজেক্ট এবং প্র্যাকটিক্যাল নাম্বার মিলে তোমাদের বেস্ট অফ দ্য 5 সাবজেক্ট, যে 5টা সাবজেক্ট হচ্ছে 500 নাম্বার, 500 নাম্বারের মধ্যে তোমাদের বিচার করা হবে। এই 500 নাম্বারের মধ্যে যে নাম্বারগুলো বলে দিলাম, তোমরা কে কত নাম্বার পাচ্ছ দেখে নাও, এবং প্রয়োজন হলে তোমরা একটা স্ক্রিনশট করে রাখো। তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমরা কত নাম্বার কত তুলে পরে কোন গ্রেড পাচ্ছ, সেটা অবশ্যই সহজে বুঝতে পারবে। যাই হোক, পরিশেষে বলি, যদি আমার ভিডিওটি একটুকু হলেও যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। ধন্যবাদ।